হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। প্রত্যেক বছরই যখনই আফটার এইচএস বা মাধ্যমিক পরীক্ষার পরবর্তীতে এক্সাম রেজাল্ট পাবলিশ হয়ে যায় এবং এক্সাম রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর নতুন ক্লাসে ভর্তির কিন্তু প্রক্রিয়া শুরু হয়। আর এই ভর্তির প্রক্রিয়ার পাশাপাশি আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা প্রয়োজন হয় সেটা কি বলুন তো? স্কলারশিপ, অর্থাৎ ফিনান্সিয়াল স্ট্রেংথ। ফিনান্সিয়াল স্ট্রেংথ ছাড়া আমরা কিন্তু পড়াশোনা করতে পারি না। আর তাই এই ফিনান্সিয়াল স্ট্রেংথটাকে যদি আমরা ঠিকঠাক জায়গাতে রাখতে চাই তাহলে স্কলারশিপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গভর্নমেন্ট স্কলারশিপের খবর, গভর্নমেন্ট স্কলারশিপের তথ্য, ইচ এন্ড এভরি পয়েন্ট ডিসকাস করব এই ভিডিওতে। যে ভিডিওটা কিনা প্রত্যেকটা স্টুডেন্টস যারা এবছর মাধ্যমিক পাস করেছো, 11-এ উঠেছো, যারা 12-এ উঠেছো, যারা গ্রাজুয়েশন পড়বে, মাস্টার্স করবে বা বিভিন্ন কোর্সের মধ্যে তোমরা রয়েছো, তার সাথে সাথে শুধু তাই নয়, এই কোর্সের পাশাপাশি তোমরা যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছো লাইক বিবিএ, বিসিএ থেকে শুরু করে এমবিএ, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা স্কলারশিপের সম্পর্কে জানবো। 50% বা 60%-এর মধ্যে যদি তোমার নাম্বার হয়, 60% ক্রস করলে চলবে না, তাহলে এই স্কলারশিপটা তুমি কিন্তু পেতে পারো এবং 100% তুমি পাবে। প্রত্যেকটা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে চলেছি। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। তো প্রথমত দেখো, স্কলারশিপ 2023 1/1 স্কলারশিপ কিন্তু এবার 2023-এ আসতে শুরু করবে। যেমনটা আমরা দেখেছি যে SVMCM গত বছর শুরু হয়ে গেছিল। তারপরে হচ্ছে দেখো এমপি, এটা মাধ্যমিকের জন্য, উচ্চ মাধ্যমিক, ইউজি, পিজি, বিএড, আদার প্রত্যেকের জন্য, যেখানে ইয়ারলি অ্যাপ্রক্স 10K অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে 1/1 কিন্তু আমরা এবার শুরু করে দেবো আজকের এই স্কলারশিপের যে ডিটেল, সেই ডিটেলটি। তো প্রথমত এই স্কলারশিপটি আসছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যেটা ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের যে রিলিফ ফান্ড রয়েছে সেই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখাবো। প্রথমত এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিফ মিনিস্টারের ফান্ড রয়েছে সেখান থেকে দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটাতে কি কি বিষয় রয়েছে সেটা আমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে? প্রধানত প্রত্যেকটা স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক তারা একমাত্র স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল। কোনো আদার স্টেট লাইক আমরা যদি ধরি আসাম থেকে কোনো ক্যান্ডিডেট এখানে পড়তে এসছে, আমরা যদি ধরি বিহার থেকে কোনো ক্যান্ডিডেট এখানে পড়তে এসছে, সে কিন্তু এই স্কলারশিপটার জন্য এলিজিবল নয়। অর্থাৎ তাকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল হতেই হবে। তারপরে রয়েছে স্টাডিং ইন এনি ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের রাজ্যের যে কোনো ইনস্টিটিউশনে তাকে পড়তে হবে, বা রাজ্যের বাইরে কোনো ইনস্টিটিউশনে পড়তে গেলে কিন্তু এই স্কলারশিপ পাওয়া যাবে না। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? নেক্সট দেখো, এখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন অথবা বোর্ড কাউন্সিলের যে কোনো পরীক্ষাতে, লাস্ট পরীক্ষাতে পাস করে থাকলে তোমরা এই স্কলারশিপটির জন্য আবেদনযোগ্য। 50% মার্কস এখানে মিনিমাম পেতে হবে এবং ম্যাক্সিমাম 60%-এর মধ্যে থাকতে হবে। কেন এটা? এই স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। ওকে, স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটা আমরা নবান্ন স্কলারশিপ এবং দুটো দেওয়া হয়, আর একটা রয়েছে বিকাশ ভবন স্কলারশিপ। ওকে, তো নবান্ন স্কলারশিপের জন্য আমাদের 50 থেকে 60% মার্কস লাগে এবং বিকাশ ভবন অর্থাৎ SVMCM এর জন্য আমরা জানি 60% ন্যূনতম নাম্বার পেলে আমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাই। সুতরাং এখানে 50 থেকে 60-এর মধ্যে মার্কস থাকলে তোমরা কিন্তু আবেদনযোগ্য, তোমরা আবেদন কিন্তু করতে পারবে। নেক্সট রয়েছে দেখো এই প্রত্যেকটা, অর্থাৎ মাধ্যমিকে 50, যদি তুমি 11-এ উঠে থাকো তাহলে মাধ্যমিকের 50% থাকলে তোমার হবে। যদি তুমি 12-এ উঠে থাকো সেক্ষেত্রে তোমার ক্লাস 11-এ 50% থেকে 60%-এর মধ্যে যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি আবেদনযোগ্য। যদি তুমি গ্রাজুয়েশনে উঠে থাকো সেক্ষেত্রে এইচএসে 50 থেকে 60-র মধ্যে যদি তুমি পাও, 60-র নিচে পেতে হবে, তাহলে তুমি আবেদনযোগ্য। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? 50% অ্যান্ড অ্যাবাভ লেস দ্যান 53%। এবং দেখো এইচএসে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছো তাদের তো গ্রাজুয়েশন বা যে সমস্ত বিবিএ বা বিসিএ লেভেলে যারা প্রফেশনাল কোর্স করছো তারাও তো এখানে আবেদনযোগ্য। কিন্তু যারা মাস্টার্স করবে, যারা আন্ডার গ্রাজুয়েট পাস করেছো এবং মাস্টার্সে ভর্তি হচ্ছ, তারাও কিন্তু আবেদনযোগ্য। সেক্ষেত্রে তোমাদের
50 থেকে 50% থেকে 53-র মধ্যে নাম্বার পেতে হবে, কারণ SVMCM 53 থেকে শুরু হয়, 60-র মধ্যে থাকলে SVMCM আবেদন কিন্তু করা যায়, কিন্তু 50% নাম্বার থেকে 53 যাদের থাকবে তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। 53 যদি তোমার থাকে তাহলে তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নও, তুমি কিন্তু তখন SVMCM এর জন্য কিন্তু তখন তুমি আবেদনযোগ্য। ক্লিয়ার হলো বিষয়টা? স্টেটসের জন্য এটা রয়েছে। এবং এখানে ফ্যামিলি ইনকাম কত হতে হবে দেখো, ইয়ারলি 1,20,000, অর্থাৎ মাসে 10,000 টাকার বেশি কিন্তু তোমার মান্থলি ইনকাম হলে চলবে না। সরি, এটা আমি একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি, না ঠিকই আছে। তো মান্থলি 10,000 টাকার বেশি এখানে তোমার 1,20,000, যেটা SVMCM এ 2,25,000 থাকে, এখানে কিন্তু সেটা SVMCM নয়, এটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো এখানে সেটা 1,20,000-র মধ্যে তোমাদের এটা কিন্তু হতে হবে ফ্যামিলি ইনকাম, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য। যদি তুমি স্কলারশিপটা পেতে চাও সেক্ষেত্রে এখানে তোমাকে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু পেলে চলবে না। নেক্সট এখানে যেটা বলা হয়েছে, এই স্কলারশিপে যদি তুমি আবেদন করতে চাও তাহলে কিন্তু কোনো রকম গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট স্কলারশিপ, স্টাইপেন্ড বা অন্য কোনো সেম কোর্সের স্টাডির জন্য তোমাদের অন্য কোনো স্কলারশিপে কিন্তু আবেদন কিন্তু তোমরা করতে পারবে না। এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। অর্থাৎ এই স্কলারশিপটা যদি পেতে চাও তাহলে শুধুমাত্র এই স্কলারশিপেই তোমাদের আবেদন কিন্তু করতে হবে। ডিটেলস উইথিন ইউর রিচ ওয়াইল অ্যাপ্লাইং, অর্থাৎ যখন তোমরা এই স্কলারশিপটাতে আবেদন করতে চাইবে তখন কিন্তু তোমাদের এই স্কলারশিপে আবেদনের সময় এই জিনিসগুলো রাখতে হবে কাছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে হবে, তোমাদের গার্জিয়ানের নেম এবং তার যে ডিটেল, অর্থাৎ গার্জিয়ানের যে সমস্ত ডিটেল সেটা রাখতে হবে, তোমার বয়স এখানে রাখতে হবে, ক্লাস 10-এর তোমাদের যে রোল এবং নাম্বার রাখতে হবে, ফুল অ্যাড্রেস সঙ্গে পিন রাখতে হবে এবং মোবাইল নাম্বার একটা রাখতে হবে। চালু মোবাইল নাম্বার কেন রাখতে হবে আবেদন করার সময় দেখাচ্ছি। এরপর তোমাদের ইমেল অ্যাড্রেস এটা রাখতে হবে এবং ব্যাংক ডিটেল, IFSC কোড, ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম, এই সমস্ত জিনিসগুলো। অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ একটা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তোমাদেরকে থাকতেই হবে, তবে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে দেখো, এই প্রত্যেকটা যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের 500 কেবির মধ্যে হতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। যদি আবেদনকারী হয়ে থাকো তাহলে অনারেবল চিফ মিনিস্টার ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং তোমার সিগনেচার সেখানে থাকতে হবে। রেকমেন্ডেশন থাকতে হবে, অর্থাৎ এই স্কলারশিপের জন্য, এই স্কলারশিপটা আগে কিন্তু নবান্নে গিয়ে জমা করতে হতো, এখন থেকে এটা অনলাইনে ফিল আপ হবে, কোনোভাবেই কিন্তু নবান্নে যাওয়ার তোমাদের প্রয়োজন নেই। আশা করছি এখান থেকে বুঝতে পারলে। তো এমপি এবং এমএলএ, তোমার লোকাল এমপি এবং এমএলএ এর কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে যে হ্যাঁ এই স্টুডেন্টটি এর যে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে বা এর যে ডকুমেন্টেশনগুলো সব ঠিকঠাক রয়েছে, তো তার উপর ভিত্তি করে একটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটি স্কলারশিপটি পাওয়ার জন্য যোগ্য। বুঝতে পারছো? তারপরে ফ্যামিলি ইনকাম নিতে হবে, যেটা মিনিস্ট্রি ইনচার্জ, অর্থাৎ মিনিস্ট্রি ইনচার্জ কম্পিটেন্ট অথরিটির থেকে তোমরা নিতে পারো, মিনিস্টার অফ স্টেট, কোনো স্টেট অর্থাৎ রাজ্যের কোনো মন্ত্রীর কাছ থেকে নিতে পারো, ডিএম এর কাছ থেকে নিতে পারো, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার এবং মিউনিসিপ্যালিটি এরিয়াতে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে পারো। তারপরে অফিসার র্যাঙ্ক অ্যান্ড দ্য ডেপুটি কমিশনার ইন দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে এতগুলো মানুষের কাছ থেকে তোমরা এই যে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু নিতে পারো। এবার আসছে সেলফ ডিক্লারেশন, যেটা তোমার বাবা বা তোমার যে নিজের যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট কিন্তু তোমার এখানে লাগবে, যে তোমার বর্তমান যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের কাছ থেকে একখানা তোমার ডিক্লারেশন সার্টিফিকেট নিতে হবে এবং তোমার নিজেরও একটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট নিতে হবে এবং সেখানে সেলফ ডিক্লারেশনে তোমার নিজের সিগনেচারের পাশাপাশি তোমার ইনস্টিটিউশনের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তার সিগনেচার কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা মার্কশিট, যেটা লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক, ইউজি লেভেল হয়ে থাকলে ইউজি লেভেল, মাধ্যমিক লেভেল হয়ে থাকলে মাধ্যমিক, এবং তোমাদের পিজি লেভেলে যদি তোমরা নিতে চাও, অর্থাৎ যদি তোমরা পিজি লেভেলে অ্যাপ্লাই করতে চাও তাহলে আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, এটা লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসেবে কিন্তু লাগবে। র্যাঙ্ক কার্ড, যেটা অর্থাৎ যদি তুমি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে থাকো, নিট দিয়ে থাকো বা ম্যাট এক্সাম দিয়ে থাকো, ল এক্সাম দিয়ে থাকো, নার্সিং বা ফার্মেসির জন্য পড়াশোনা করতে চাও, তো জিএনএম পরীক্ষা তুমি হয়তো দিতে পারবে বা জিএনএম পরীক্ষা হয়তো তুমি দিয়ে থাকবে, এমবিবিএস এর জন্য ম্যাট বা ক্যাট এক্সাম হয়তো তুমি দিয়ে থাকবে। তার সাথে সাথে যদি তুমি বিভিন্ন প্রফেশনাল কোর্স করো, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং এর, সেই জয়েন্ট হোক, জেই হোক বা নিট হোক, তার যে র্যাঙ্ক কার্ড, এই নিট বা জেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়ার জন্য
তুমি যদি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকো তার র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাকে দিতে হবে, যেটা এখানে বলা হচ্ছে। অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, এই প্রফেশনাল কোর্সগুলোতে পড়ার জন্য একটা অ্যালটমেন্ট লেটার হয়, যারা পড়ছো তারা বুঝতে পারবে। সেই অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। তারপরে ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক, অর্থাৎ ব্যাংকের ফার্স্ট পেজ যেটা অ্যাকাউন্টের, সেটা দিতে হবে, যেখানে সমস্ত ডিটেল থাকবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্টের যে হোল্ডার নেম সেটা। তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ কারেন্ট একাডেমিক সেশনে তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছো, ভর্তি না হলে কিন্তু এটা তুমি পারবে না, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু তোমাকে দিতেই হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদনটা করবে এবং কোথায় গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। তো দেখো, জাস্ট আবেদনটা করার জন্য তোমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো, জাস্ট এইখানে যে ওয়েবসাইটটা রয়েছে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার্স অফিস, নবান্ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েবসাইটটা রয়েছে এইখানে তোমাদেরকে আসতে হবে সরাসরি। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দুটো জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। একটা এখানে রয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, একটা হচ্ছে হেলথ। তো জাস্ট এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো, এই যে জায়গাটা রয়েছে এইখানে তোমরা করে দিচ্ছ ক্লিক। এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা যদি নতুন হয়ে থাকো, এইখানে তোমাদেরকে পুরনো হয়ে থাকলে লগ ইন করবে, নতুন হয়ে থাকলে দেখো সাইন আপ বলে যে অপশন রয়েছে, এইখানে তোমাদেরকে সাইন আপটা করতে হবে। ওয়েবসাইটটা একটু স্লো কাজ করছে। দেখো, এইখানে তোমাদের প্রথমে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। ওকে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে এখানে তোমাদেরকে সাইন আপটা করতে হবে। তো চলো, আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে একটা সেন্ড ওটিপি আসবে, আমি ওটিপিটা আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট দেখো, এইখানটাতে আমি এখানে চলে আসলাম। আসার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই ক্যাপচা কোডটা কিন্তু দেওয়ার পর আমাকে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে কিন্তু একেবারে এই যে সাইন আপ বাটন রয়েছে এইখানে। তো চলো আমি এটা করে তোমাদের দেখাই। নেক্সট পেজে, জাস্ট সেখান থেকে দেখো কি বলা হচ্ছে এখানে, তোমাদের যে সাথে যে জিনিসগুলো রাখতে বলা হয়েছিল আমি আরো একবার তোমাদের দেখিয়ে দিই। ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে, ডকুমেন্টস থেকে শুরু করে, যেগুলো জাস্ট তোমাদের আমি ওই পেজটাতে বলে এলাম, সেই জায়গাতে সমস্ত কিছু এখানেও সেম রয়েছে অ্যাজ ইট ইজ। এবার তোমাদের জাস্ট এইখানটাতে ক্লিক করতে হচ্ছে। দেখো, এইখানটাতে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পাচ্ছ এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন পাচ্ছ। জাস্ট এই অ্যাপ্লাই নাওতে তোমাদের করে দিতে হচ্ছে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর তোমার যে ক্যাটাগরি সেটা তো অলরেডি আছে। এবার এখানে তোমাকে দিতে হবে তোমার নাম, তোমার গার্জিয়ানের নাম, যদি বাবা গার্জিয়ান হয় বা গার্জিয়ানের নাম, রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, অর্থাৎ এই মানুষটার সাথে তোমার কি রিলেশন সেটা, যদি ফাদার হয় তাহলে ফাদার দিচ্ছ। তারপর এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, তারপরে তোমার এখানে এজ সিলেক্ট করছো। করার পর এখানে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড থেকে তুমি তোমার মাধ্যমিকের রোল নাম্বার দিচ্ছ, তারপরে কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা দিচ্ছ, কোন ক্যাটাগরির স্টুডেন্ট তুমি, অর্থাৎ এসসি এসটি ওবিসি নাকি কি। একটা কথা বলে রাখি তোমাদের, জেনারেল, এসসি এসটি ওবিসি, মাইনরিটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে শিডিউল কাস্ট, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনের জন্য তোমরা এলিজেবল। ওকে, তো জাস্ট আমি এখানে ধরো দিয়ে দিলাম জেনারেল। এরপর এখানে তোমাকে তোমার পার্সোনাল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি তো অলরেডি এখানে দেওয়াই রয়েছে, এখানে তোমার ন্যাশনালিটি অলরেডি দেওয়াই রয়েছে। এখানে তোমার রিলিজিয়ান থেকে শুরু করে পিনকোড, তোমার অ্যাড্রেসের যে পিনকোড সেটা দিচ্ছ। এখানে তোমার মোবাইল নাম্বার অলরেডি শো করছে। এখানে তোমাকে দিতে হবে তোমার ইমেল অ্যাড্রেসটা। তারপরে তোমার মান্থলি ইনকাম, যেটা আমি অলরেডি বলেছি, ইয়ারলি 1,20,000 হলে মান্থলি কিন্তু 10,000-এর উপরে হওয়া উচিত নয়। তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম 12-10-কে 1,20,000। ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন ডিপার্টমেন্ট থেকে তুমি এই ইনকাম সার্টিফিকেটটা পেয়েছো সেটা তোমাকে দিতে হচ্ছে। দেখো, মিনিস্ট্রি অফ ইনচার্জ, মিনিস্ট্রি অফ স্টেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট ভিডিও নাকি ডেপুটি কমিশনার, অ্যাবাভ ডেপুটি কমিশনার, এইগুলো তোমাকে দিতে হচ্ছে। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও। তারপরে রয়েছে রেকমেন্ডেড বাই এমএলএ এমপি, অর্থাৎ এখানে কোন এমএলএ বা কোন এমপি, তোমার এরিয়ার কোন এমএলএ বা কোন এমপি এটাকে রেকমেন্ড করেছে সেটা তোমাকে কিন্তু দিতে হচ্ছে। তো চলো আমি এখানে দিয়ে দিলাম আমার এরিয়াতে যে এমপির বা এমএলএ রয়েছে সেই এমএলএ, মোটামুটি আমি একটা দিয়ে দিলাম যে খগেন্দ্রনাথ মাহাতো, যেটা তোমার সেটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাকে করতে হচ্ছে সাবমিট। তো চলো আমি সাবমিট করে তোমাদেরকে দেখাই। করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশনের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এরকম ভাবে দেখাবে এবং ফিনান্সিয়াল ইয়ার যে 2023-24 সেটাও দেখাবে। এটাকে ফার্দার তোমাকে পরে কিন্তু ইউজ করতে হবে। এবার দেখো, জাস্ট এই নেক্সটে তোমরা করে দিচ্ছ ক্লিক। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন, এখানে কিন্তু তোমাদের কি কি দিতে হচ্ছে সেটা তোমাদের একটু আমি বলে দিই। এবার আসছে তোমাদের কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেটা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে।
তার আগে প্রথমে দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের পর দেখো ওয়েদার ড্রয়িং, কন্যাশ্রী, স্টাইপেন্ডস, এসসি/এসটি এগুলো কি তুমি পাও। যদি তুমি ইয়েস করো তাহলে কিন্তু তোমার স্কলারশিপ পাওয়া মুশকিল আছে, অর্থাৎ একটার বেশি স্কলারশিপ এখন থেকে পাওয়া যাবে না। যদি না পাও তাহলে নো করছো, ইয়েস করলে কিন্তু তুমি পাবে না। তো এটা এখানে তুমি করে দিচ্ছ নো। এবার আসছে স্কলারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট থেকে কি তুমি কোনো স্কলারশিপ পাও, যদি হয় তাহলে তুমি পাবে না, সুতরাং এখানে তোমাকে নো করতে হচ্ছে। নো করে দেওয়ার পর দেখো নেক্সট আসছে তোমার প্রেজেন্ট কোর্স, কি কোর্স তুমি করছো, বিএ ফার্স্ট ইয়ার, বিএ সেকেন্ড ইয়ার, বিএ থার্ড ইয়ার, নাকি কোন কোর্স তুমি করছো, নাকি এইচএস নাকি 11, কি কোর্স তুমি করছো। দেখো প্রচুর কোর্স রয়েছে, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে এখানে তোমার বিএলআইএস, যারা সেকেন্ড ইয়ার রয়েছে তারা তো রিনিউয়াল করবে, আর যারা ফার্স্ট ইয়ার রয়েছে তারা ফ্রেশার করবে। সেকেন্ড ইয়ার থেকে শুরু করে এখানে বিএলআইএস কোর্স রয়েছে, তারপরে ডিপ্লোমা কোর্স রয়েছে। কোন কোন কোর্স এখানে পাবে দেখো, ইঞ্জিনিয়ারিং রয়েছে, উচ্চ মাধ্যমিক লেভেলের কোর্স এখানে পাচ্ছে, তারপরে ভোকেশনাল স্ট্রিমের স্টুডেন্টসরা পাচ্ছে, তারপরে আইটিআই ফার্স্ট ইয়ার পাচ্ছে, এলএলবি রয়েছে, তারপরে এলএলএম রয়েছে, তারপরে তোমাদের এমএ, এমসিএ, এমকম রয়েছে, এমবিএ রয়েছে, মেডিকেল রয়েছে, এমটেক রয়েছে, তারপরে এখানে তোমাদের আরো একাধিক কোর্স কিন্তু রয়েছে, যদিও এখানে বিএড এর কিন্তু কোনো জায়গা এখন আমি দেখতে পাচ্ছি না। তো জাস্ট এখানে মেডিকেলের রয়েছে, নার্সিং রয়েছে, এমটেক রয়েছে, পলিটেকনিক রয়েছে এবং ভেটেরিনারি সায়েন্স রয়েছে। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম বিএ ফার্স্ট ইয়ার। ওকে, কোন বোর্ড থেকে আমি পড়াশোনা করছি দেখো, আমি জাস্ট হয়তো দিয়ে দিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার প্রেজেন্ট ইনস্টিটিউশন আমাকে কিন্তু দিতে হচ্ছে, ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চলেছি। তো ভর্তি হলেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে, তার আগে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। করে এসেছো, ধরো আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু এইচএস দিচ্ছি কাজেই আমি এখানে মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিয়ে দিলাম। বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, আমি কোথা থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছি। পাসিং ইয়ার এখানে আমি দিয়ে দিলাম 2023, যেহেতু আমি এবছরই পাস করেছি। পার্সেন্টেজ অফ মার্কস এখানে আমার রয়েছে 50%, ধরো আমার মার্কস এখানে রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল থেকে শুরু করে এভরিথিং এখানে কিন্তু এবার তোমাদেরকে দিতে হবে, তারপর তোমাদের সাবমিট কিন্তু করতে হবে। এর পরবর্তীতে তোমাদের ডকুমেন্ট আপলোডিং এর যে জায়গা সেটা কিন্তু এখানে আসবে, তো আমি দেখাচ্ছি সেটা। নেক্সট আমি চলে আসছি, দেখো মার্ক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের এবার করতে হবে। ডকুমেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টস বা প্রেয়ারের যে সিলেক্টেড ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দিতে হবে। পিডিএফ ফরম্যাটে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দিতেই হবে। ওকে, তো এখানে তোমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু থাকবে সেই অনুযায়ী কি কি ডকুমেন্টস লাগবে। দেখো এখানে গ্রুপ এ অফিসারের যে তোমাদের অ্যাটেস্টেশন শুড বি ডান, এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তো দেখো রেকমেন্ডেশন সার্টিফিকেট, যেটা এমপি, এমএলএ, ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের এখানে পরপর দিতে হবে। তো চলো এখানে আমি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেন্টস বা প্রেয়ারের যে বিষয় সেটা আগে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তো চলো এখান থেকে আমি একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম, তোমাদের এক এক করে সবটা কমপ্লিট করে এখানে সাবমিট কিন্তু করে দিতে হচ্ছে। পুরো সহজ প্রসেস, যেটা মোবাইল থেকে তোমরা করতে চেয়েও না, তোমরা ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি থেকে করতে থাকো, আশা করছি তোমাদের প্রবলেম কিন্তু কিছু হবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস জানাচ্ছি।